সবাই কেমন আছেন? কষ্ট করে এসেছেন এই রোদের মধ্যে। আপনারা জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর। রওনা করেছিলাম প্রথমত জাপান এবং পরবর্তীতে থাইল্যান্ড। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার ৯ মে দুপুর ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ তাকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন এমপি, ঢাকা ৪ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার সহ বহু নেতাকর্মী। তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। এখানে সাউথ ইস্ট এশিয়ার যিনি ডিজি তার সাথে ফ্রুটফুল বৈঠক হয়েছে। প্রত্যেকটি বৈঠকই ১ ঘন্টার কম, কোনোটাই স্থায়ী ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক বিষয় আমরা আলাপ আলোচনা করেছি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরও বলেন, জাপান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী। সফরে ক্যান্সার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনায় এসেছে। ডক্টর শফিকুর রহমান জানান, ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সবগুলা ডিলি স্বচ্ছ থাকে, তারপরেও আমাদের দেশে অনেক প্রবলেম আছে আমরা জানি। আমরা তাদেরকে এই বিষয়গুলো নজরে নেওয়ার অনুরোধ করেছি, যাতে তাদের অংশীদারিত্বের প্রত্যেকটি টাকাই গুনে গুনে কাজে লাগে, তার কোনো অপব্যবহার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত ২ মে শনিবার রাত ৩টায় ডক্টর শফিকুর রহমান জাপান সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি। বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের আরও সামনে অনেকগুলো বড় প্রকল্পের চিন্তা আছে। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নও তারা যেন ভূমিকা রাখতে পারে, যাতে আমাদের দেশে